জয় গুরু সবাই রে, সবাই দিনটা অনেক অনেক ভালো কাটুক। সেদিনও আমিও ভালো আছিলাম। ভিডিওটা আসছিল শনিবারে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শনিবার থেকে আজকে সোমবার হইতে হইতে আমার শরীরটা আজকে অনেকটাই খারাপ লাগতেছে জানো বন্ধুরা। তবে ভিডিওটা আমি এডিট করতে পারছি না আজকে সন্ধ্যার সময় সোমবারে বয়েসেরা ভিডিওটা এডিট করে বয়ে দিতেছি। যাই হোক, তখন বারটা আসছিল শনিবারের ভিডিওটা। সকালবেলা তো আমি আমার সব কাজকর্ম করে স্নান করে কিন্তু শুভর দিয়ে ফেললাম গাড়িতে। তো আজকে আমার ছুটি কাটানো শেষ, তো যাবো রান্না করে রান্না বান্না করুম। আজকে আবার দুপুরে একখানেও নিমন্ত্রিত আছি মাসি শাশুড়ির বাড়িতে। তো টেফানিয়া যাবো মাসি শাশুড়ির বাড়িতে। জানি না শরীরটা যে আমার এত একটা খারাপ লাগতেছে। আমার জ্বরও না, জ্বরটার বুঝি না, শরীরটা অনেকটাই ভার, খুব শরীরটা ব্যথা করতেছে, একদমই ভালো লাগতেছে না। সকালবেলা দেখো দিনটাও খুব সুন্দর আসলো, ভিডিওটা শেয়ার করছি, মনটাও সুন্দর আসলো, মনটা অনেকে প্রিয় আসলো, দিনটাও খুব সুন্দর আসলো। তো ওই দিনের ভিডিওটা যাই হোক 2-3 দিন যাইতে যাইতে আমার শরীরটা খারাপ হয়ে যাবে আমি তো ভাবছি না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের থেকে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে ভিডিওটা শুরু করলাম। যদিও ভিডিওটা আমি আজকে ঘুম থেকে তো 5:30টার সময় উঠলাম, অন্য কাজকর্ম করলাম, শুভরে দিলাম, তারপরে একটু ভিডিও শেয়ার করতে এলাম। তখন তো তেমন আমার ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, কারণ শুধু একটাই ভিডিওতে ভিউ যায় না, এই কারণে মনটা একটু খারাপ লাগে, ভিডিও বানাইতে ইচ্ছা করে না। সবটাই বন্ধুরা তোমরা সাপোর্ট, তোমরা কাছেই সব কিছু। ভিডিও একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার তো করতে পারো না। যাই হোক, বাড়ির বউ হিসাবে বা একটা মেয়ের বউয়ের যে সকালবেলা যে কাজগুলো থাকে এইসব কাজগুলো নিয়ে আমি লাগলাম। আর আমার শরীরটা তো ভালো না, তখন তো ভালো আছিল, আর ভিডিওটা এডিট করার সময় তো প্রচণ্ড খারাপ। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করে যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সকালবেলাও একটু বেদনার বড়ি খাইছি, আর রাত্রেবেলাও একটু জ্বরের বড়ি খামো, দেখি কতটুকু কী হয়। আর সত্যি কথা যেটা ওষুধ খাইতে কিন্তু অনেক ভয় পাই, বিশেষ করে ফাইলটা আর কি, ফাইলটা খাইতেই পারি না আমি, পড়ি যেমনি তেমনি খাইয়া নিই, ফাইল খাইতেই পারি না। তো সব কাজকর্ম সাইরা নাই পেলাম রান্না করে খামো চা, কারণ চা যদি না খাই আমার দিনটা একদমই ভালো যেত না, মাথা বেদনা অস্থিরতা থাকবে। তো হালকা কিছু রান্না করে নিমো, চাটা খাইয়া শাশুড়ি মা দিকে ঘুম থেকে উঠতে গেল, কারণ তো ভোরতে আবার যাবো। তো আজকে 2খানি নিমন্ত্রিত আসিল, বাড়ির লোকও একটা, তারপরে মাসি শাশুড়ি বাড়ি। তো 2টা নিমন্ত্রণ এক এক দিনে পড়লে পরনে একটু বেজাল হয়ে গেছে, যেহেতু আবার বৈষ্ণব সেবা কারণে। তো যাবো আগে মাসি শাশুড়ি বাড়িতেই যাবো, আর বাড়ির কাছারটা রাত্রে নিমন্ত্রণটা রক্ষা করবো। তো এদিকে দেখো রান্নাও করে নিলাম, একটু আম বড়ি দিয়ে ডাল রান্না করছি, তারপর ঢেঁকি শাক আলু দিয়ে ভাজি, আর হচ্ছে ডিম সিদ্ধ। শর্টকাটে কিছু রান্না করে নিলাম। আর ঢেঁকি শাক আলু দিয়ে ভাজি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে দেখো 1:30 বাজতে রেডি হয়ে গেলাম রাস্তাত, কারণ রিজার্ভ অটো আইব, এদিকে দাঁড়ায় রয়েছি আমরা বাড়ির ফ্যামিলি সবাই মিললাম, 6 জন, 2 জায়ের বাচ্চা কাচ্চা, শাশুড়ি মা। তো আয়া ফেললাম মাসি শাশুড়ি বাড়িতে। এদিকে তারা চলতেছে রান্না, এদিকে রান্না শেষের পথে শুধু অন্যটাই রয়েছে। তো এদিকে দেখো অনেক কিছুই রান্না, আর রান্না কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। জানি না বৈষ্ণব সেবা খাইয়াটে আইয়া শরীরটা তো আমার এত খারাপ হয়ে যায়। বৈষ্ণব গোসাই আমি কি এটাই চাইছিলাম যে আমার সংসারটা, তারপর আমার ছেলেটারে কে সামলাইব কো, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি ঘরে, শাশুড়ি মাও একটু বয়স্কর, তাড়াতাড়ি একটু ভালো করে দাও, এটাই বৈষ্ণব ঠাকুরের কাছে চাওয়া। এদিকে দেখো দেখতে দেখতে আয়া পড়লাম দুয়াইছড়ি ব্রিজের কাছে। তো আজকে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, টেফানিয়ার সাইডটা দিয়া কুয়ার মতন অনেক অনেক বৃষ্টি হয়েছে, কি কমো। তো আমরা মহারানীর সাইডটা দিয়া নাকি বৃষ্টি হয়েছে না, পরে বাইরে শুনছি বৃষ্টি হয়েছে না। যাই হোক, দেখতে দেখতে আয়া পড়তে আসছিলাম আমরা ঠিকানাতে। সত্যি বন্ধুরা, আমি কি ভিডিও এতই খারাপ বানাই? তোমরা কাছে কি একদমই ভালো লাগে না? তোমরা ভিডিও দেখে সেরও একটু লাইক কমেন্ট শেয়ার তো করোই না।
জানি না ভালো খারাপ যেমনই হোক একটু কমেন্ট করে জানাইও কষ্ট কইরা। তোমরা সব বন্ধুদের কাছে একটাই আবদার। তারপরে দেখো রাজারবাগ, এদিকে আছে আমরা গুরুদেবের আশ্রম। তো গাড়ির বইয়ে তো আমি বইছিও একটু উল্টা সাইডে, মানে বাম সাইডে একদম, এই কারণে সুন্দর করে ভিডিও ক্লিপটা নিতে পারছি না, শুভর কাছে দিয়েছিলাম। তো একটু ভিডিও হইলো, একটু শেয়ার করলাম। জয় গুরু, সবার মঙ্গল করে, সবাই ভালো রাখতো। অনেকদিন আগে আয়া গেছিলাম আশ্রমে, ওই যে উৎসবের সময় আর আইছি না, তবে আবার আশা আছে ভগবান যদি আনে আমু। খুবই সুন্দর আশ্রমের ভিতরটা, মানে কি কমু। তো দেখতে দেখতে দেখো রাজারবাগও পাড়িয়া দিতেছি। তারপরে আয়া ফেললাম বাড়িত। আর ভিডিওটা আমি একটু ভয়েস দিয়ে কইছিলাম, কারণ কি একটু সমস্যার কারণে, ট্রিপি চলার কারণে বয়সটা আমি দিতে পারছি না। আজকে ভিডিওটা এখানে শেষ, টাটা।